বন্ধু তুই আইছস? আরে বন্ধু আমি আয় পড়ছি। কতক্ষণ ধরে তোর লাগে খাড়ায় আছি বেটা? কি ব্যাপার ইমরান? আমার জরুরি মিটিং আছে, চলো দ্রুত যেতে হবে। চলো চলো। স্যার দেখেন গাড়ির দুটো কত চকচক করতেছে, অনেক সুন্দর করে ধুয়ে রাখছি স্যার। ও আচ্ছা আচ্ছা, দুটো ধুয়ে ফেলছো না? জি স্যার। আচ্ছা ইমরান, তুমি কি জানো গাড়ি দুটো একসাথে কেন ওয়াশ করতে বলছি? না স্যার। তুমি হয়তো জানো না, আমার এই বাড়িটা আমি বিক্রি করে দিছি। আমার পুরো ফ্যামিলি কিন্তু আমেরিকাতে সেটেল। তো খুব রিসেন্টলি আমিও চলে যাব। তো বাড়ি যেহেতু বিক্রি করে দিছি, তো গাড়ি দুটো বিক্রি করে দিব। তো যেহেতু তুমি আমার সাথে দীর্ঘদিন আসো, তাছাড়া তোমার আচার আচরণ আমি সন্তুষ্ট, খুব ভালো লাগছে। তোমার মতো আমার একটা ভালোবাসার জন্ম নিছে। আমি যাচ্ছি এখান থেকে তোমাকে একটা গাড়ি গিফট করে দিব। জি স্যার। আর আরেকটা গাড়ির জন্য দেখো একটা পার্টি পাও কিনা। আর তুমি যদি আমার কালো নোয়াটা রাখতে পারো, কিছু টাকা পয়সা ব্যবস্থা করো, খুব আর্লি আমি খুব দ্রুত চলে যাবো আমেরিকা। জি স্যার, তাহলে ওই কালো নোয়াটা আমি ট্রাই করতেছি রাখার জন্য। আর স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে একটা গিফট করার জন্য। স্যার ওটা আমি গ্রামে ফোন দিয়া আমি ওটা রাখার জন্য অবশ্যই ট্রাই করতেছি স্যার। খুব দ্রুত দেখো। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার এই গাড়িটার দাম কত? এটা তো মনে হইতেছে হেরিয়ার গাড়ি। হ্যাঁ বেলাল, ঠিকই ধরছো। এটা হচ্ছে হ্যারিয়ার নিউ শেপের গাড়ি, বুঝছো? এই গাড়িটার দাম আছে কম করে হলো 1 কোটি টাকার উপরে, বুঝছো বেলাল? সারাটা জীবন কাটাই দিলা হোগা কষ্টে কষ্টে। জীবনে কি করছো? এই যে দেখো আমাকে, আমি এই ঢাকা শহরে আসছি কি নিয়ে? শুধু পেটটা নিয়ে আসছি ঢাকা শহরে। আজকে আমার কাছে 3-4টা গাড়ি, আমি বিভিন্ন বিজনেসের সাথে ইনভলভ হচ্ছি। শোনো, একটু জ্ঞান বুদ্ধি খাটিয়ে না চললে জীবনে কিচ্ছু করা যায় না, কিচ্ছু করা যায় না। আমি একটু চালাক চতুর ভাবে একটু জ্ঞান বুদ্ধি নিয়ে চলি, বুঝছো? এগুলো একটু ফলো করবা, ঠিক আছে? ভাই আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে ভাই। হ্যাঁ, এগুলো ফলো করবা, ঠিক আছে? আমার কাজগুলো ফলো করবা। এইভাবে ফলো করলে তুমি তোমার জীবনকে। হ্যাঁ সাফি, বলো কি হয়েছে তোমার? কি আর হইবে মামা, এ হলো একটা বাটপার, বিশ্বাসঘাতক। ওরে গ্রাম থেকে আনলাম ঢাকা শহরে, ওরে কাম কাজ ছিল না, ওরে কাম দিলাম, রিক্সা চালানো শিখাইলাম হাতে ধইরা, ওরে খাওয়াইলাম পড়াইলাম, এক হাতে ধইরা রিক্সা চালানো শিখাইলাম। সে আমার লগে বাটপারি করছে। আপনি জানেন কি করছে? ও নিজে নিজে গাড়ি চালানো শিখছে, আমারে শেখায় নাই। ও কইছিল কি যে যা করুম একসাথে করুম বন্ধু। এখন আর আমি বন্ধু নাই, এখন শালা বাটপারি কইরা টাকা চিনা গেছে, টাকা পাইয়া গেছে। ও একটা বাটপার। আপনি জানেন ওর এখন 3-4টা গাড়ি, আর আমি এখনো রিক্সা চালাই। ও আমারে কইছিল যে 2 বন্ধু একসাথে যা করুম একসাথে করুম, কিন্তু সে কিন্তু করে নাই। সে কিন্তু আমার লগে বাটপারি করছে। তোর মতো বাটপার পৃথিবীর মধ্যে নাই। ভাই বেটা, তুই আমার বাটপার কস্কিল লিগা? তুই আমার বন্ধু আছিস, বন্ধু ছিলি, বন্ধু থাকবি সারা জীবন। তোরা ভালোবাসি, এখনো তোরা মুদুম ভাবে ভালোবাসি বেটা, তুই বুঝছ না? ওই বেটা, তোর লিগে আমি কিনা করছি। আমি যে ড্রাইভিং শিখতে গেছি, আমি তোর লিগা অনেক কষ্ট করছি, তোরা হিগানের লিগে অনেক চেষ্টা করছি, পারি নাই। আমি যে চাকরি লইছি তখনও আমি তোরা হিগানের লিগে চেষ্টা করছি, আমি পারি নাই। কে ওই বেটা, তুই যে কত যে আমি কতগুলো গাড়ি কিনছি, আমার 2টা গাড়ি আছে, এটা আছে ঠিক আছে, কিন্তু এটা আমার আল্লাহ কপালে মিলাই দিছে। কপালে আমি ইচ্ছে করে কিনি নাই কে বেটা। বন্ধু তুই জানোস না, তোর আমি অনেক ভালোবাসি। আমি যেই পজিশনে আনাছি না, এই পজিশনে রাখার লিগা আমি তোর লিগে অনেক চেষ্টা করছি। তুই আমার লম্বানোর চেষ্টা করছিস। অনেক চেষ্টা করছিস বেটা, কস মানে তুই একটা বাটপার। আমি বাটপার না, তুই বাটপার। হাজির হালার করে হালা, মাল কেনেন না তুই হালার করে হালা, আমি হালার করে হালা না। তোর ঢাকা শহরে জায়গা না দিলে তুই কি করতে পারতি এগুলা? টাকা শহর তোর বাপের। হ্যাঁ আমার বাপের। ঢাকা শহরে আজকে থেকে আমি ঠিক করো ইমরান। আচ্ছা, এই তোমাদের দুজনের কথা শুনে যা বুঝলাম যে দোষ আসলে কারো না, এই পরিস্থিতির কারণে তোমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। না মামা, আমি আপনার কথা মানতে পারলাম না। আপনি ওর টাকা দেখছেন, এর লেগে ওর সাপোর্টের কথা বলতেছেন, তাই না? আর আমি রিক্সা চালাই, আমার গরিবের তো সাপোর্ট করবেন না, বড় লোকের তো সাপোর্ট করবেন, তাই না মামা? আপনারা সব এক। কথা নিয়ে কথা কয়, কথা নিয়ে কথা কয়, কত বড় বেয়াদব দেখছেন? বেয়াদব তুই, আমি না। আচ্ছা মামা, আমি একটা জিনিস চিন্তা করছি। সেটা হয়েছে, আমি যে এই পজিশনে আছি এর পিছনে শাফির আমার বন্ধুর অনেক অবদান ছিল, এটা আমি মানি। আর এই কারণে আমি অনেক আগের থেকে চিন্তা ভাবনা করে রাখছি, যেহেতু আমার 2টা গাড়ি আছে, আমি শাফিরে আমার একটা গাড়ি ওর আমি দিয়ে দিলাম।
আজকে থেকে আমার একটা গাড়ি সাথে। ওরে বাবা রে, হ্যাঁ তুমি আমার গাড়ি দিবা, তোমার গাড়ি আমি নিয়ে নিবো। তোর মতো ফকির নি নাকি রে, তোর গাড়ি আমি নিয়ে নিবো? আমি গরিব হতে পারি, তোর মতো ছোট লোক না, তোর গাড়ি আমার লাগবো না। ফকির নি কোথাকার। কত বড় ফাজিল দেখছেন, ও আমার ফকিন্নি কয় আর আমি ভালোবাসে একটা গাড়ি দিতে লইলাম, ও আমার ফকিন্নি কয় বেটা। তুই তো ফকির নি না হলে কি ঢাকা শহরে না আনলে তুই কিছু করতে পারতি? এই বেটা তুই এ বেটা ঢাকা শহরে কি আনবি? এই গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। তোর কি করবে, তোর কি হইবে বেটা?